বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাতলা মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে আমি একদম কাতলা মাছ দিয়ে একটু পাতলা মতো ঝোল রান্না করব। তার জন্য আমি কাতলা মাছগুলো এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম লম্বা করে, সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। আবারও আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো সব তুলে নিয়েছি, এবার আমি পটলটা ভেজে নেব। পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নেব। বেশি ভাজলাম না, অল্প করে একটু ভেজে নিলাম। বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব। একটু পেস্টটা দিয়ে একটু জ্বালা করতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আদা জিরে বাটা।
আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা দুটো। সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো মিশিয়ে দেবো। কিছুক্ষণ রান্না করে নেব যাতে আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল খাই তো, তাই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে। দিয়ে দেবো দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিলাম। আবারও সব ভালো মতো মিশিয়ে দেবো। আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। তাহলে পটলগুলোতেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এই কচি পটলগুলো খেতে খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলেই স্বাদ বেড়ে যায়। দেখতে বড় কিন্তু একদম কচি পটল। তাহলে বন্ধুরা, আমার যদি এই রেসিপি ভালো লাগে তোমাদের, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি, আবার কালকের রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমাদের যেহেতু একটু ঝোল ঝোল খাওয়া হয়, সেই অনুযায়ী আমি গরম জলটা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আর অবশ্যই গরম জল দিও, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম জ্যান্ত কাতলা তো, ভাজতে গিয়ে নরম তো একদম। মাছগুলো কি করে দেবো,
মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো যাতে সব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটাকেও লো করে দিলাম। বন্ধুরা, সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঝোলটা একটু ধনেপাতা কুচিটা একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো হবে। আবারও একটু আলগা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, যেতে যেতে কিন্তু একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আশা করছি তোমরা করবে। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও। আজ আসি বন্ধুরা, আবারও কাল চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।